নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। হাওড়ায় এ যেন উলট পুরাণ। মৃতদেহ দাহ করার জন্য যে সার্টিফিকেট পাওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের অফিস কিংবা নিদেন পক্ষে শ্মশান কমিটির অফিস থেকে, সেই সার্টিফিকেট মিলছে মুদিখানার দোকান থেকে। বিনামূল্যে তো নয়, উল্টে অফিসিয়ালি 20 টাকা আর আনঅফিসিয়ালি 50 টাকা নেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই উঠছিল এই অভিযোগ। আর এই দুর্নীতির খবর পেয়ে খবর করতে গিয়ে আক্রমণ ও হেনস্থার শিকার হতে হলো সংবাদ মাধ্যমকে। পঞ্চায়েত, মাসিলা পঞ্চায়েত, নিউ কোলালা পঞ্চায়েত, 3টে পঞ্চায়েতের একে পোড়ানো হয়, সব দেওয়া হয়। ডেথ সার্টিফিকেট কোথায় পাওয়া যায়? ডেথ সার্টিফিকেট এখানে অ্যাকচুয়াল ডেথ সার্টিফিকেট তো এই ডেথ সার্টিফিকেট ইস্যু হয় না, মানে এটা বার্নিং কার্ড সার্টিফিকেট, যেটা একটা 50 টাকা আমাদের রেগুলেশন নেওয়া হয় এমনি উন্নয়নের জন্য বা জল টল লাইফ টাইমের জন্য, মেনটেন্যান্সের জন্য। সেই তার এগেনস্টে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটা পঞ্চায়েত দেখে সেই সার্টিফিকেটটার অনুযায়ী পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট মানে ডেথ সার্টিফিকেট করে দেওয়া। কোথা পাওয়া যায়? এটা আমাদের আন্দুল বাজারে নিমাই সাধুকার দোকান থেকে। নিমাই সাধুকার দোকান থেকে ডেথ সার্টিফিকেটটা ওখান থেকেই পাওয়া যায়। বার্নিং কার্ড সার্টিফিকেট কখনোই ডেথ সার্টিফিকেট, ওখানে আপনার যে ডাক্তারের যে সার্টিফিকেটটা ওটা নিয়ে গেলে, যে আন্দুল শ্মশানে মহাশ্মশান আন্দুল শ্মশানে পুড়িয়েছে, সেটা নিয়ে গিয়ে ওখানে জমা দিলে সেখান থেকে বার্নিং কার্ড সার্টিফিকেটটা দেওয়া হয়। বার্নিং কার্ড সার্টিফিকেটটা নিয়ে পঞ্চায়েত থেকে এবারে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। ওখানে ডেথ সার্টিফিকেট, ওইটা বার্নিং কার্ড সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না। ডেথ সার্টিফিকেট ইউজ করবে ডক্টর, আর পঞ্চায়েত যেটা ইস্যু করবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। ঘটনাটি ঘটেছে আন্দুল গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, আন্দুল মহাশ্মশান কমিটির তরফে দাহ করার পর যে সার্টিফিকেট দেয়া হয় তা রীতিমতো নোটিশ দিয়ে আন্দুল বাজার মোড়ে জনৈক নিমাই সাধুকার মুদিখানার দোকান থেকে দেওয়া হয় বলে নোটিশ লটকানো আছে গ্রাম পঞ্চায়েত অফিস ও ওই দোকানে। আর এই নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে এলাকার মানুষের। জবাব দোকানে 4 দোকানে শুয়ে আছো, এখান থেকে 20 টাকা দিয়ে তুমি নিয়ে এসো, এটা বলতে পারেন কি? বলতে পারেন না। এই বিষয়ে সবিস্তারে শুনে নেব আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তীর থেকে। সাধারণত মৃতদেহ দাহ করার পর শ্মশান ঘাট থেকে যে সার্টিফিকেট নেওয়া হয়, সেই সার্টিফিকেট পঞ্চায়েত অফিসে জমা দিলে দেওয়া হয় ডেথ সার্টিফিকেট। এটাই নিয়ম। কিন্তু পঞ্চায়েত অফিস নয়, শ্মশান ঘাটের দেওয়া সার্টিফিকেট পাওয়া যাচ্ছে মুদিখানার দোকানে। শুধু তাই নয়, রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে মুদিখানার দোকানে নোটিশ ঝোলানো হয়েছে। ঘটনাটি হাওড়ার সাকরাইলের আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা গিয়েছে, আন্দুল গ্রাম পঞ্চায়েতের ওই এলাকায় শ্মশান ঘাট রয়েছে। এই শ্মশান ঘাট কর্তৃপক্ষের দেওয়া নোটিশ থেকে পরিষ্কার জানা যাচ্ছে, একটি মুদির দোকান থেকে শ্মশান ঘাট কর্তৃপক্ষ সার্টিফিকেট ইস্যু করছে, যেটা পঞ্চায়েত অফিস থেকে কিংবা শ্মশান ঘাটের অফিস থেকে দেওয়ার কথা, তা পাওয়া যাচ্ছে মুদিখানা দোকানে। ঘটনাটিকে নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করার জন্য সাংবাদিকরা আন্দুল গ্রাম পঞ্চায়েতে গেলে সেখানে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়। আন্দুল থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা। নোটিশে লেখা রয়েছে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত দেওয়া হয়। অনৈতিক এই খবর করতে গেলে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় পঞ্চায়েত প্রধান তানজিলা তরফদারের লোকজন, যাদের পরিচয় ইতিমধ্যে পাওয়া গিয়েছে। যদিও এই অনৈতিক কাজের নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রিয়া পাল। আপনারা আমাকে বলেছেন, ওনারা আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের থেকে। এটা ঠিক হয়নি।
আমি নিশ্চয়ই যারা করেছে তাদের সঙ্গে কথা বলবো। আমি যখন ফোন করলেন ওই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে, আপনারা তো আমাকে ডিটেলস বলেননি কি হয়েছে, এখানে এসে জানতে পারলাম। আমি নিশ্চয়ই কথা বলবো ভবিষ্যতে যাতে আপনারা জানতেই পারেন, সাংবাদিকদের কাজ সাংবাদিকরা করবে থাকে তার জন্য। দিদি এটা যদি হয়ে থাকে এটা ঠিক হয়নি, আমি ডিটেলস জানি দাদা, জেনে নিই। আমি নিশ্চয়ই যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলবো পঞ্চায়েত থেকে, যেটা পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতের মাধ্যমেই করতে হবে, কোনো বাইরে থেকে করা যাবে না। বিষয়টা আপনি দেখছেন? আমি নিশ্চয়ই দেখবো। আমি দুদিন আগেই পঞ্চায়েতে মিটিং করে এসেছি, কিন্তু আমার এটা চোখে পড়েনি। এরকম বিষয়টা আগে জানলে আমি নিশ্চয়ই তুলতাম। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাদের জানাবো। অন্যদিকে বিজেপি নেতা এই বিষয়ে কটাক্ষ করে জানিয়েছেন, এই ঘটনাতে আশ্চর্যের কিছু নেই। এই প্রসঙ্গে বিজেপি নেতা উমেশ রায় কি বলেছেন শুনে নেব। বিভিন্ন প্রকল্পের যোজনা মানুষকে পৌঁছে দেওয়ার, ওখান থেকে কাটমানি, শৌচালয়, বাড়ি, এবার বডি পড়াবার পর যে ওদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থেকে ও টাকা নিতে এদের কোনো লজ্জা নেই, এদের কোনো দ্বিধা নেই। দেখুন, আপনাদেরকে যে সামাজিক পরিস্থিতি সেখান থেকে কিছু শিখতে হবে। আপনি চোরকে চুরি করতে যদি ভিডিও বানিয়ে নেবেন, ডাকাতকে ডাকাতি করতে ভিডিও বানিয়ে নেবেন, তাহলে আপনার হালু সেরমই হবে যেটা পার্ক সার্কাসের স্টেশনে একজন সাংবাদিকের কদিন আগে হয়েছে। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা ব্লেড খাননি, না ব্লেড খেয়েই ওখান থেকে ধাক্কা মেরেই আপনাকে সরিয়ে দিয়েছে। আপনি চুরি ধরতে গেলে এই সরকার তো কাউকে ভয় পায় না, না পুলিশ ওদের সঙ্গে আছে, প্রশাসন ওদের সঙ্গে আছে, এমএলএ ওদের সঙ্গে আছে। আপনি নিউজ যদি দেখাবেন, আপনি ওর কি করে নেবেন? ও আপনাকে ভয় পায় না, আপনাকে ধাক্কা মেরেছে, ওখান থেকে আপনার ক্যামেরা ভাঙেনি আর আপনাকে ব্লেড মারেনি, এটাই আপনার ভাগ্য ভালো।